ओम शांति। आज के तारीख हलो 24 मे 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा, देही अभिमानी बाबा तोमादेर देही अभिमानी भवर पाठ पढ़ान। देह अभिमानके परित्याग कराई हलो तोमादेर पुरुषार्थ। तो बाबा बोलेछेन जे देही अभिमानी बाबा तोमादेर देही अभिमानी भवर पाठ पढ़ान। देह अभिमान के परित्याग कराई हलो तोमादेर पुरुषार्थ। प्रश्न, देह अभिमानी होले सर्वप्रथमे कोनो राग उत्पन्न हय? देह अभिमानी होले सर्वप्रथमे कोन राग उत्पन्न हय? उत्तर, नाम रूपेर এই রাগই বিকারী বানিয়ে দেয়। তাই বাবা বলেন, আত্ম অভিমানী হয়ে থাকার অভ্যাস করো। এই শরীরের প্রতি তোমাদের কোনো আকর্ষণ মোহ থাকা উচিত নয়। দেহের আকর্ষণ থেকে মুক্ত হয়ে একমাত্র বাবাকে স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। বাবা তোমাদের জীবন বন্ধ থেকে জীবনমুক্ত হওয়ার যুক্তি বলে দেন। তো বাবা তোমাদের জীবন বন্ধ থেকে জীবনমুক্ত হওয়ার যুক্তি বলে দেন। এটাই হলো তোমাদের পড়াশোনা। ওম শান্তি। আত্মিক পিতা বলেন যে আত্ম অভিমানী অথবা দেহী অভিমানী হয়ে বসতে হবে। কাকে স্মরণ করতে হবে? বাবাকে। বাবা ছাড়া আর কাউকে স্মরণ করবে না। যখন বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায় তখন তাকে স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা এসে বোঝান যে দেহী অভিমানী ভব, আত্ম অভিমানী ভব। দেহ অভিমানকে পরিত্যাগ করতে থাকো। আধাকল্প তোমরা দেহ অভিমানী হয়ে রয়েছিলে, এখন আধাকল্প আবার দেহী অভিমানী হয়ে থাকতে হবে। সত্যযুগ ত্রেতাতে তোমরা আত্ম অভিমানী ছিলে, সেখানে জানা থাকে যে আমরা হলাম আত্মা। এখন এই শরীর বৃদ্ধ হয়েছে, এখন একে ত্যাগ করতে হবে, একে চেঞ্জ করতে হবে। সর্পের উদাহরণ, তোমরাও পুরনো শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করো। তাই তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। কে বানায়? বাবা। যিনি সদাই আত্ম অভিমানী তিনি কখনো দেহ অভিমানী হন না। যদিও একবারই আসেন তাও দেহ অভিমানী হন না, কারণ এই শরীর তো অন্যের ধার হিসেবে নেওয়া হয়েছে। তাই এই শরীরের প্রতি তার নয়নের কোনো আকর্ষণ থাকে না। যিনি লোন নেন তার কোনো মোহ থাকে না। তিনি জানেন যে এই শরীর তো তাকে ছাড়তে হবে। বাবা বোঝান যে বাচ্চারা, আমি এসে তোমাদের পবিত্র বানাই। তোমরা শতপ্রধান ছিলে, পরে তমপ্রধান হয়ে গেছো। এখন পুনরায় পবিত্র হওয়ার জন্য তোমাদের আমার সঙ্গে যোগসূত্র স্থাপনের যুক্তি শেখায়। যোগ শব্দ না বলে স্মরণ শব্দটি বলাই যুক্তিযুক্ত। স্মরণ করা শেখায়। বাচ্চারা বাবাকে স্মরণ করে, এখন তোমাদেরও বাবাকে স্মরণ করতে হবে। আত্মায় স্মরণ করে। বাচ্চারা যখন রাবণ রাজ্য শুরু হয় তখন থেকেই তোমরা দেহ অভিমানী হয়ে যাও। পুনরায় বাবা এসে তোমাদের আত্ম অভিমানী বানান। দেহ অভিমানী হওয়ার কারণে নাম রূপের আকর্ষণে আবদ্ধ হয়ে পড়ো, বিকারী হয়ে যাও। তা না হলে তোমরা তো সকলে নির্বিকারী ছিলে। পুনরায় পুনর্জন্ম নিতে নিতে বিকারী হয়ে গেছো। জ্ঞান কাকে বলে, ভক্তি কাকে বলে, এ তো বাবাই এসে বোঝান। ভক্তি শুরু হয় দ্বাপর থেকে, যখন থেকে 5 বিকার রূপী রাবণের স্থাপনা হয়। ভারতকেই রাম রাজ্য আর রাবণ রাজ্য বলা হয়, কিন্তু জানে না যে কত সময় পর্যন্ত রাম রাজ্য আর কত সময় পর্যন্ত রাবণ রাজ্য চলে। এই সময় সকলেই তমপ্রধান প্রস্তর বুদ্ধি সম্পন্ন। জন্মই হয় ভ্রষ্টাচারের ফলে। তাই তো একে বিকারী দুনিয়া বলা হয়। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়ার মধ্যে রাত দিনের পার্থক্য। নতুন দুনিয়ায় শুধু ভারতই ছিল। ভারতের মতো পবিত্র খণ্ড তো বাবা ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। ভারতের মতো অপবিত্র আর কোনো স্থান হয় না। যা পবিত্র ছিল তাই আবার অপবিত্র হয়ে পুনরায় পবিত্র হয়ে। তোমরা জানো দেবী দেবতারা পবিত্র ছিল, পুনরায় পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছে। সর্বাপেক্ষা অধিক জন্ম ইনি ব্রহ্মা নেন। বাবা বোঝান যে আমি এনার অনেক জন্মের অন্তিমে এনার মধ্যে আসি। ইনি প্রথম স্থানাধিকারী, যিনি 84 জন্ম সম্পূর্ণ করে যখন বানপ্রস্থ অবস্থায় উপনীত হন তখন আমি এনার মধ্যে প্রবেশ করি। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করও রয়েছে, কিন্তু কেউই জানে না, কারণ সকলেই তমপ্রধান।
তাই না? কারো বায়োগ্রাফি জীবনচরিত কোনো মানুষেরই জানা নেই। পূজা করে কিন্তু সবই হলো অন্ধশ্রদ্ধা। ভক্তিকে বলা হয় ব্রাহ্মণদের রাত, আর সত্যযুগ ত্রেতা হলো ব্রাহ্মণদের দিন। এখন ব্রহ্মা যদি প্রজাপিতা হন, তবে তার অবশ্যই সন্তানাদিও থাকবে, তাই না? এও বোঝান যে ব্রাহ্মণদের কুল হয়, রাজবংশ হয় না। ব্রাহ্মণ হলো শিখা, মানে ঠিকই শিখাও দেখতে পাওয়া যায়। আবার সর্বাপেক্ষা উচ্চে রয়েছেন আমাদের শিক্ষক পরমপিতা পরমাত্মা। ওনার নামও সেই একই, কিন্তু ভক্তিমার্গে তো অনেক নাম দিয়ে দিয়েছে। ভক্তিমার্গে আড়ম্বর অনেক বেশি, কত চিত্র, কত মন্দির, যজ্ঞ, তপ, দান, পুণ্য ইত্যাদি করে। তারা বলেও যে ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করা যায়। কারা পায়? যারা সর্বপ্রথমে আসে, তারাই আবার প্রথমে ভক্তি শুরু করে। যারা ব্রাহ্মণ তারাই আবার দেবতা হয়। আবার তারাই যথা রাজা রানী তথা প্রজা সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী, অহিংস পরম দেবী দেবতা ধর্মের ছিল। ভারতে যখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন অগাধ ধনসম্পত্তি ছিল। বাবা স্মরণ করান সবার প্রথমে, তোমরা দেবী দেবতারাই 84 জন্ম নাও। সবাই নেয় না, হয় শুধু 84 জন্ম, কিন্তু তারা আবার বলে দেয় যে 84 লক্ষ জন্ম। কল্পের আয়ু লক্ষাধিক বছর বলে দিয়েছে। বাবা বলেন এ হলো 5000 বছরের ড্রামা। তাহলে এ হলো জ্ঞান সাগর একমাত্র শিব বাবাকে বলা হয়। উনি হলেন পার্থিব জগতের লৌকিক পিতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা। লৌকিক পিতা থাকতেও লোকেরা অসীম জগতের পিতাকে স্মরণ করে, কারণ তারা দুঃখী হয়ে যায়। পুনর্জন্ম নিতে নিতে দুনিয়া পুরনো তমপ্রধান হয়ে যায়, তখন বাবা আসেন। সেকেন্ডে জীবনমুক্তি পাওয়া যায়। কার থেকে? অসীম জগতের পিতার কাছ থেকে। তাহলে অবশ্যই এখন জীবন বন্ধতে রয়েছে, এখন অপবিত্র, তাই আবার পবিত্র হতে হবে। এ হলো 1 সেকেন্ডের কথা। জ্ঞান হলো 1 সেকেন্ডের, কারণ পড়া তো তোমরা অনেক পড়ো, ওইসব মানুষ তো মানুষকেই পড়ায়। পড়ে তো আত্মা, কিন্তু দেহ অভিমানের কারণে নিজেকে আত্মা মনে করতে ভুলে যায়, আর বলে দেয় যে আমি তো অমুক মিনিস্টার বা অমুক। বাস্তবে হলো আত্মা মিস্টার মিসেসের শরীরে আর নিজের পার্ট প্লে করে, একথা ভুলে যায়। তা না হলে আত্মাই তো শরীরের দ্বারা নিজের ভূমিকা পালন করে। কেউ কেমন হয়ে যায়, তো কেউ আবার অন্য রকম হয়। বাবা বোঝান এখন এই পুরনো দুনিয়া পরিবর্তিত হয়ে নতুন হয়। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি অবশ্যই রিপিট হয়। নতুন দুনিয়া হলো শতপ্রধান। ঘরও প্রথমে নতুন হয়, তখন বলবে শতপ্রধান, পরে আবার পুরনো জরাজীর্ণ তমপ্রধান হয়ে যায়। এই অসীম জগতের নাটক বা সৃষ্টিচক্রের নলেজকে বুঝতে হবে, কারণ এ হলো পড়াশোনা, ভক্তি নয়। ভক্তিকে পড়াশোনা বলা হয় না, কারণ ভক্তিতে এইম অবজেক্ট বলে কিছু থাকে না। জন্মান্তর ধরে বেদ শাস্ত্রাদি পড়তেই থাকো, এখানে তো দুনিয়াকে বদলাতে হবে। সত্যযুগ ত্রেতায় ভক্তি থাকে না, ভক্তি শুরু হয় দ্বাপর থেকে। একথা বাবা এখানে বসে তার আত্মারূপী সন্তানদের বোঝান। একেই বলা হয় আধ্যাত্মিক নলেজ বা আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক নলেজ কে শেখাবেন? সুপ্রিম আত্মা অর্থাৎ পরম পিতাই শেখাবেন। তিনি তো সকলেরই, তাই না? লৌকিক পিতাকেও কখনো পরম পিতা বলা যাবে না, পারলৌকিককেই পরম পিতা বলা হয়। তিনি হলেন পরমধাম নিবাসী। বাবাকে স্মরণও এভাবেই করা হয়, হে গডফাদার, হে ঈশ্বর। বাস্তবে ওনার নাম একটি, কিন্তু ভক্তিতে অনেক নাম দিয়ে দিয়েছে। ভক্তির বিস্তার অনেক, এ সবই হলো মনুষ্য মত। এখন মানুষের চাই ঈশ্বরীয় মত। তো আমরা এতদিন তো মনুষ্য মতে চলেছি, বা বলছি এখন চাই মানুষের ঈশ্বরীয় মত। শ্রীমৎ শ্রী শ্রী 108 এর তো মালা, শ্রী শ্রী 108-এর তো মালা হয়, তাই না? এই প্রবৃত্তি মার্গের মালাও তৈরি হয়, বলছে এই প্রবৃত্তি মার্গের মালাও তৈরি হয়। পুনরায় পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি নিচে নামতে নামতে দেউলিয়া হয়ে যায়, বুদ্ধি খালি, বোধ শূন্য হয়ে যায়, তাই মানুষ দেউলিয়া হয়ে যায়। যারা 100% সম্পন্ন ছিল, তারা এইসব দেউলিয়া রিক্ত বুদ্ধির তালা বন্ধ হয়ে রয়েছে। ওই তালা কে লাগিয়েছে?
গোদরেজের তালা লেগে যায়। ভারত যেমন প্রথম স্থানে ছিল, এর মতো আর কোনো খণ্ড ছিল না। ভারতের অনেক মহিমা, ভারত সর্বধর্মাবলম্বীদের কাছে অনেক বড় তীর্থ, কিন্তু ড্রামা অনুসারে গীতাতে খণ্ডিত করে দিয়েছে। এটা ভারত তথা সমগ্র দুনিয়ারই ভুল। ভারতেই গীতাকে খণ্ডিত করা হয়েছে। যে গীতা জ্ঞানের দ্বারা বাবা নতুন দুনিয়া তৈরি করেন আর সকলের সদ্গতিও করেন। ভারত সর্বাপেক্ষা উচ্চ এবং অত্যন্ত ঐশ্বর্যশালী খণ্ড ছিল, যা এখন পুনরায় তৈরি হচ্ছে। এ হলো উল্টো বৃক্ষ, এর বীজ উপরে স্থিত, তাকে বৃকপতি বলা হয়। বৃহস্পতির দশা বসে, তাই না? বাবা বোঝান বৃকপতি অর্থাৎ আমি যখন আসি তখন ভারতের উপর বৃহস্পতির দশা বসে, উচ্চ হয়ে যায়। পুনরায় যখন রাবণ আসে তখন রাহুর দশা বসে। ভারতের কি অবস্থা হয়ে যায়? ওখানে তো তোমাদের আয়ু দীর্ঘ থাকে। পবিত্র হওয়ার কারণে আধাকল্প তোমরা 21 জন্ম নাও, আর বাকি আধাকল্পে ভোগী হওয়ার কারণে তোমাদের আয়ু কম হয়ে যায়, তাই তোমরা 63 জন্ম নাও। এখন বাবা বোঝান যে শতপ্রধান হতে হবে, তাই মামেকম স্মরণ করো। সর্বধর্মাবলম্বীরা এইসব তমপ্রধান, তোমরা সকলকেই এই জ্ঞান দিতে পারো। আত্মাদের পিতা তো একজনই, সকলেই ভাই ভাই, কারণ আমরা আত্মারা হলাম এক পিতার সন্তান। যদিও বলা হয় যে হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু এর অর্থ জানে না। আত্মা সঠিক বলে সব ভাইদের পিতাই এক। বড় বাবাকেই পরমাত্মা অবিনাশী উত্তরাধিকার দিতে হবে। তিনি আসেনও ভারতে শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন তা কারোরই জানা নেই। তোমাদের যুদ্ধ হলো 5 বিকারের সঙ্গে। কাম বিকার হলো তোমাদের প্রথম শত্রু। রাবণকে জ্বালানো হয়, কিন্তু সে কে, কেন জ্বালানো হয় কিছুই জানে না। দ্বাপর থেকে নিচে নামতে নামতে এই সময় অপবিত্র হয়ে গেছে। একদিকে শিব বাবাকে স্মরণ করে পূজা করে, অন্যদিকে আবার বলে যে তিনি সর্বব্যাপী, যিনি তোমাদের বিশ্বের মালিক বানিয়েছেন, তাকেই তোমরা মায়ার চক্রতে এসে গালি দাও। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে অগণিত জন্মে নিয়ে গেছো, আমাকে কোনায় কোনায় বলে দিয়েছো। এই ড্রামাও পূর্ব নির্ধারিত। অসীম জগতের পিতার গ্লানি করে কত পাপ আত্মা হয়ে গেছো। এ হলো রাবণ রাজ্য, তাই না? এও তোমরা জানো। এই সময় সকলেই হলো ভক্ত। সকলের সদ্গতি কে করেন? সত্যখণ্ড যিনি স্থাপন করেন, তিনি সকলের পিতা। রাবণকে বাবা বলা হয় না। 5 বিকার সকলের মধ্যেই রয়েছে। বিকারের দ্বারাই জন্ম হয়, তাই ভ্রষ্টাচারী বলা হয়। দেবতাদের বলা হয় সম্পূর্ণ নির্বিকারী, এখন হলো সম্পূর্ণ বিকারী। পূজ্য দেবতারাই আবার পূজারী হয়। ওরা বলে আত্মাই পরমাত্মা। বাবা বলেন এটা ভুল। সর্বপ্রথমে তো নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। আত্মারা অর্থাৎ আমরা এই সময় হলাম ব্রাহ্মণ কুলের, তারপরে আবার দেবতা কুলে যাই। এই ব্রাহ্মণ কুল হলো সর্বোত্তম কুল। ব্রাহ্মণদের রাজবংশ হয় না, ব্রাহ্মণদের হয় শিখা মানে টিকি। তোমরা হলে ব্রাহ্মণ, তাই না? সর্বাপেক্ষা ঊর্ধ্বে হলেন শিব বাবা। ভারতে বিরাট রূপ গীতায় দেখানো হয়, কিন্তু তাতে না ব্রাহ্মণদের শিখা রয়েছে, না সেই শিখার ব্রাহ্মণদের পিতা রয়েছে। অর্থ কিছুই বোঝে না, ত্রিমূর্তির অর্থ বোঝে না। তা না হলে ভারতের কোট অফ আর্মস রাজ চিহ্নমূর্তি শিবরই হওয়া উচিত। এখন এ হলো কাটার জঙ্গল, তাই জঙ্গলি জানোয়ারদের কোট অফ আর্মস অশোক স্তম্ভে বানিয়ে দিয়েছে। তাতে আবার লিখেছে সত্যমেব জয়তে। সত্যযুগে তো দেখানো হয় যে বাঘে গরুতে একত্রে জলপান করছে। সত্যমেব জয়তে অর্থাৎ বিজয়। ওখানে সকলের ক্ষীরখণ্ড মিষ্টি মধুর সম্পর্কে একত্রিত হয়ে থাকে। নুন পানি তিক্ত সম্পর্ক হয় না। রাবণ রাজ্যে নুন পানি আর রাম রাজ্যে ক্ষীরখণ্ড হয়ে যায়, তাই একে বলা হয় কাটার জঙ্গল। একে অপরকে প্রথম সারির কাটা অর্থাৎ কাম বিকারের কাটায় দংশন করে বাবা বলেন, কাম মহাশত্রু, এ আদি মধ্য অন্ত পর্যন্ত দুঃখ দিতে থাকবে। নামই হলো রাবণ রাজ্য। বাবা বলেন, এই 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করে জগৎজিৎ হও। এই অন্তিম জন্মে নির্বিকারী হও। তোমরা শতপ্রধান পবিত্র হও। গঙ্গা কোনো পতিত পাবনী নয়। শরীরের ময়লা তো
বলছে শরীরের মনে তো ঘরে বসেও জল দিয়ে পরিষ্কার করতে পারো, কিন্তু আত্মা তো তাতে পরিষ্কার করতে পারে না। ভক্তিমার্গে তো কত কত সংখ্যক গুরু থাকে, সদ্গুরু একজনই যিনি সদ্গতি করেন। তিনি সুপ্রিম পিতাও, সুপ্রিম শিক্ষকও, আবার সুপ্রিম সদ্গুরু। তিনি তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মার বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, শতপ্রধান হওয়ার জন্য বাবা ছাড়া আর কাউকে যেন স্মরণ না করা হয়। শতপ্রধান হওয়ার জন্য বাবা ছাড়া আর কাউকে যেন স্মরণ করা না হয়। দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। 2 নাম্বার, সকলের সঙ্গে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। এই অন্তিম জন্মে বিকারের উপরে বিজয় লাভ করতে হবে। অন্তিম জন্মে বিকারের উপর বিজয় লাভ করতে করে জগজ্জিৎ হতে হবে। বরদান, বাবার ছত্রছায়াতে সদা আনন্দের অনুভব করা আর অন্যদেরকে করানো বিশেষ আত্মাভব। বাবার ছত্রছায়াতে সদা আনন্দের অনুভব করা আর অন্যদেরকে করানো বিশেষ আত্মাভব। স্পষ্টীকরণ, যেখানে বাবার ছত্রছায়া আছে সেখানে সদা মায়ার থেকে সেফ থাকবে। যেখানে বাবার ছত্রছায়া আছে সেখানে সদা মায়ার থেকে সেফ থাকবে। ছত্রছায়ার মধ্যে মায়া আসতে পারবে না। পরিশ্রম করা থেকে শত দূর হয়ে যাবে। আনন্দে থাকবে, কেননা পরিশ্রম আনন্দের অনুভব করতে দেয় না। ছত্রছায়াতে থাকা এই বিশেষ আত্মারা এই শ্রেষ্ঠ পড়া করেও আনন্দে থাকে, কেননা তাদের মধ্যে নিশ্চয় আছে যে আমরা হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা, পাশ হয়ে আছে। তাই সদা আনন্দে থাকে আর অন্যদেরকে বলছে ওরা আনন্দে থাকো, তাই সদা আনন্দে থাকো আর অন্যদেরকে আনন্দে থাকার সন্দেশ দিতে থাকো। এটাই হলো সেবা, অন্যকে আনন্দে থাকার সন্দেশ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের অনেক বড় সেবা। স্লোগান, যারা ড্রামার রহস্যকে জানে না তারাই দুঃখী অসন্তুষ্ট হয়ে যায়। তো বলছে যারা ড্রামার রহস্যকে জানে না দুঃখী অসন্তুষ্ট। আচ্ছা, তো বলছে যারা ড্রামা রহস্যকে জানে না তারাই দুঃখী অসন্তুষ্ট হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।